দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা রাখেন, নাকি তারাও পূর্ববর্তী সরকারের মতো শুধু কথার ফুলঝুরিতে চলেন এবং দেশের মানুষের সাথে বারবার বেইমানি করেন। এটা দেখার অপেক্ষায় আপনার। গতকাল যে মুখটা হয়েছে এবং আপনার পিএসকে যে একটা বাসার হস্তান্তর হয়েছে, এটা দিয়ে একটু বলবেন, দেন আপনি কোনো আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কি? আচ্ছা, ঘটনাটা হচ্ছে পঞ্চগড়ে গতকালকে আমাদের জেলা জাকপা কার্যালয়ে হামলার পর রাতের বেলা পঞ্চগড় জেলা জাকপা নিজ উদ্যোগ একটা জিডি করেছে, সাধারণ ডায়েরি যেটা বলা হয়। অফিসিয়াল মামলা করা হয় নাই। আর গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, এইটা নিয়ে আইনানুগ কোনো ব্যবস্থা আমি নিতে চাই না। আমি আমার প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে স্পষ্ট করে বলেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন মব কালচার উনি অ্যালাউ করবেন না। এবং জনাব তারেক রহমানও লন্ডনে থাকা অবস্থায় নিজের ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করে বলেছিলেন যে বাক স্বাধীনতা থাকবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি উদ্যোগ নেয় সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। আমি কোনো আইনানুগ ব্যবস্থা আমার উপর যেটা এসেছে, আমার পরিবারের উপর এসেছে, আমার বাসভবনে যেটা এসেছে, সেটাই কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চাই না। আমি দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা রাখেন, নাকি তারাও পূর্ববর্তী সরকারের মতো শুধু কথার ফুলঝুরিতে চলেন এবং দেশের মানুষের সাথে বারবার বেইমানি করেন। এটা দেখার অপেক্ষায় আপনার। রাশেদ ভাই, প্রেস ক্লাবের বাইরে আরেকটা প্রোগ্রাম করছে, সেটা আপনাকে নিয়ে তাদের যে প্রতিবাদটা বা তাদের যে দাবিটা, সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে আলোচনা সমালোচনা বা আক্রমণ থাকবে, কিন্তু সেটা রাজনৈতিক শিষ্টাচার মেনে। তো তাদের দাবিটা হচ্ছে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রধানমন্ত্রী নিয়ে আপনার বক্তব্য কি হচ্ছে, এই প্রতিবাদটা আপনার কি বলার আছে? না, আমি কিন্তু আমার লিখিত বক্তব্য স্পষ্ট করে বলেছি, আমার বক্তব্য কারো মন খারাপ হলে সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং, এমনকি আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ কর্মসূচি হয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। এটা আমি বাধা দিতে চাই না এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি কিন্তু বক্তব্যও বলেছি, তাদেরকে ধন্যবাদও জানাই, সাধুবাদও জানাই। এটাই হচ্ছে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা। আমার কথা বলার অধিকার যেমন আছে, বাকিদেরও কথা বলার অধিকার আছে এবং সেটাই হওয়া উচিত। তারা যেই কর্মকাণ্ড করছে, প্রতিবাদ জানাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এভাবে মব সৃষ্টি করে যে হামলা করা হয়, সেটা কিন্তু সঠিক নয়। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি আমার লিখিত বক্তব্যে বলেছি, আমার বক্তব্য কিন্তু একই নির্বাচনের আগে থেকে। আমি একই কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমান বিএনপি চলছে না, জনাব তারেক রহমান চালাতে পারছেন না, উনি ওনার পরিবারকে কলঙ্কিত করেছেন। এই বক্তব্য আমি কমপক্ষে শতবার দিয়েছি। কেউ কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, মব সৃষ্টি করে নাই। তারা